আলহামদুলিল্লাহ গাইস, আমার নতুন বউয়ের জন্য আমি বাজার থেকে চিকেন আনছিলাম আর আলু আনছিলাম। আমার নতুন বউ দেখেন কত সুন্দর রান্না করছে। আচ্ছা, তুমি এত সুন্দর রান্না কিভাবে করতে পারো? আসলে এটা হলো অনলাইন থেকে দেখে শেখা। আর বিশেষ করে আমার স্বামী আমার জন্য নিয়ে আসছে, আমার সন্তানের জন্য। আমার সন্তানেরও খাইতে চাইতেছে, কদিন ধরেই মাংস খাবো। তো শাহিন তো নিয়ে আসলো, তো তুলে খাওয়াও আমার তাড়াতাড়ি। অবশ্যই তোমার তুলে খাবো। গাইস দেখেন আমার জান্নাতি বউরে আমি যে খাওয়াইতে পারতেছি, আলহামদুলিল্লাহ গাইস। অনেক মজা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমার দুনিয়া থাকতে আমার জান্নাতি বউ আমার দিছেন। আমি এই বউর সেবা যদি করতে পারি, আল্লাহ আপনি আমার মাফ করে দেবেন। আমি জানি। যাই হোক, আগে খায় নাও, খাইয়ে এরা তারপরে বলো যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা বিদেশে যে হ্যাঁ, ম্যাকডোনাল্ডস আছে না, ওই ম্যাকডোনাল্ডস ফেল, এত মজা হয়েছে গাইস, আমি বললে বুঝাতে পারব না। কি কারণে খাইয়া টেস্ট করে বলো। আর বিশেষ করে দেখেন, স্বামীকে খাওয়াইতে পারি না, ধন্য নিজেকে মনে করতেছি। আর কে স্বামীকে খাওয়াইয়া মাইরে দাও ধন্য মনে করো। মানো। মাহিমা চিকেন খাইতে পারে না তো, দেখেন জন্য মাহিমা চিকেন মাহিমা দেখেন, ও যে মানে ছোট মানুষ, ও অনেক কিছু। তোমার ভালো লাগতেছে মা? দেখেন ভালো লাগতেছে। অনেক আচ্ছা, খুশি হয়েছে। এরকম কখন খাবার খাইছো তুমি? আসলে কখনো খাইনি। এরকম খাবার কোথা থেকে পাবো বলেন? দেখেন আপনি দেবী দিকে একটু মায়া লাগে না? যে নারী এক সময় তার ছেলে হাফিজ থাকা শর্ত এক সময় স্বামীর অভাব করে কান্না করতো, আজকে আমি তার স্বামী হইছি, নতুন বিয়ে করছে আমারে, আমি এই পরিবারটা পেয়ে না আল্লাহকে আবার করে, আল্লাহ আপনি আমার একটা জান্নাত দিচ্ছেন, জান্নাতের টুকরা দিচ্ছেন। যে জান্নাতের টুকরার কারণে আমি বিনা কথায় জান্নাতে যেতে পারবো। জান্নাতি বউ, হ্যাঁ, তুমি যে এই রান্না করছো, এটা তো জান্নাত এরকম রান্না করে। তুমি এই রান্না দুনিয়া থাকে আমার খাওয়াইলা না? আলহামদুলিল্লাহ, রেজেকের মালিক তো আল্লাহ। আর আপনারাও জানাবেন কারা এরকম খাবার খাইতে পছন্দ করেন। আমরা তো অনেক পছন্দ করি। আমার অনেক ভালো লাগছে গাইস। আমি আশাকে পেয়ে মানে আমার মন ধন্য হয়ে গেছে। দুনিয়াতে থাকতে কিছু থাকে না মানুষের, মানে এই জিনিসটা পায় নাই, আক্ষেপ থাকে। আমার কোনো জিনিস আক্ষেপ নেই গাইস। আমি এই মতো নারী পাইয়া আমি অনেক খুশি। এই জন্য আশা আমাকে মানে কতটুকু পাইয়া খুশি হয়েছে। আশা তুমি একটু খাও, একটু খাও, এটা খাও, কামড় দাও। দেখেন মানে অনেক মজা রান্না গাইস। আচ্ছা আশা আমার একটু খাওয়াই দাও। অনেক মজা হয়েছে না? আপনাকে চান না এরকম ভাবে আমরা সুখী থাকি? যে ঘরটার ভিতরে একসময় কান্না করতো সারা রাত স্বামীর অভাবে, আজকে এই ঘরটা কি সুখে ভরে গেছে। অবশ্যই আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা দাম্পত্য জীবনটা এইভাবে সুখীময় করে তুলতে পারি। আর অনেকে তো আমাদের উপরে চৌকো দেয়, ভয় পাই যে কোন সময় নজর না লেগে যায়। যাই হোক, আসলে ঈদের মধ্যে ভালো খাবার খাইতে পারি না, তাই কী হয়েছে, আলহামদুলিল্লাহ যা খাইছি এটা রেজেকের মালিক আল্লাহ। আর অনেকের বাচ্চাদেরকে ভালো খাবার দিতে পার না, তাই কী হয়েছে, আমাদের মতন এই পোল্ট্রি মুরগি যতটুকু পারেন চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলা অল্পতে বরকত দেবে বেশি। আমরা তো ভিক্ষা করতে পারি না মানুষের কাছে, কিন্তু আমাদের বাচ্চাদের আমার আহার জোটাইতেই হবে যে প্রকারে হোক। তাই গাইস, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের আয়োজনটা কেমন হইলো, আর আমার বউয়ের হাতে রান্না আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আপনাদেরও জানাবেন আমার বউ আপনাদের মাঝে কেমন লাগে, আমি কি বিয়ে করে কি ভুল করছি কিনা, আপনি একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ধরো একটু খাও গাইস, আমি আর কথা বলতে পারতেছি না। আমার বই রান্না খেয়ে আমি আসলে মানে মন ভরে গেছে। মন ভরে খাও, আর হলো মন ভরে দোয়া করো আমার জন্য। আল্লাহ জান্নাতি পরিবার হাতে খাওয়াইলেন, জান্নাতি বইয়ের হাতে খাওয়াইলেন। দুনিয়া থাকতে আল্লাহ আমি আর দুনিয়াতে কিচ্ছু চাই না। আল্লাহ আপনি আমার জান্নাতি খাবার খাওয়াই দিয়েছেন দুনিয়া থাকতে। আল্লাহ আপনি আমারে অবশ্যই বিনা কথা জান্নাত দিবেন। আল্লাহ আপনি কবুল করে নিন। যারা চিকেন লেগ পিস খাইতে পছন্দ করেন, আমাদের বাড়িতে দাওয়াত রইলো, তাড়াতাড়ি এসে পড়েন। গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন দাওয়াত কেমন রইলো হলো। ইনশাআল্লাহ।